নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে নিয়ে নিয়েছি পনির, মটর। আজকে মটর পনির করে দেখাবো। আর এখানে সমস্ত উপকরণগুলো রয়েছে: পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। এই উপকরণ দিয়ে আজকে আমি মটর পনির করে খুব সিম্পলভাবে করে দেখাবো। গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। আর পনিরগুলো এরকম লাল লাল করে ভেজেছি। কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। যে পনির ছিল ওই পনির ভাজায় তেলটা দিলাম। দিয়ে দিচ্ছি কটা দারচিনি আর গোটা জিরা, একটা তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দুটো টমেটো নিয়েছি। এবারে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মটর দিয়ে মশলাটা আরো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি জল। জল অল্প দেব। এবারে পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে দিয়েছি, 5 মিনিট ফুটতে দেব। মটর পনির তৈরি রেসিপি। আর খুব সহজ নর্মালভাবে রেসিপিটা শুরু করা হয়েছিল। তো এইভাবেই আপনারা করবেন, খুবই ভালো লাগবে। আর একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মটর পনির। আর এরকম কিন্তু মটর পনিরটা আমি মাখা মাখা করেই করেছি। ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন।